कांग्रेस ने हमेशा देश विरोधियों का साथ दिया, कभी कम्युनिस्टों को, कभी टेररिस्टों को, कभी और कोई अलगाववादी शक्तियों को। आज भी वही कर रही है, इसलिए धीरे धीरे सिकुड़ रही है। जनता के सामने सब साफ है। यही लोग बार बार देश का ये जो विकास हो रही है, माननीय प्रधानमंत्री के नेतृत्व में देश आगे बढ़ रहा है, दुनिया में नाम हो रहा है, इससे विदेशी लोग कुछ खुश नहीं है। तो उनके साथ यहाँ के कुछ लोग हैं जिनका भारत पाकिस्तान के खिलाफ, बांग्लादेश के खिलाफ, किसी इंग्लैंड के खिलाफ स्वर मिलता है, वही लोग इसको करने का प्रयास कर रहे हैं। इसको श्रीलंका, बांग्लादेश या भूटान, नेपाल बनाने का जो साजिश हो रही वो भूलना चाहिए। उनको याद रखना चाहिए कि हिंदुस्तान है, यहाँ की जनता देश के खिलाफ कुछ ना करने देगा ना करेगा। देखুন কার সঙ্গে কে ছিল কাল সবাই দেখেছে, সেজন্য ওনারা শহীদ তর্পণ করেছেন, তাই নিয়ে কম্পিটিশনের কোনো দরকার নেই। শহীদকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া সবাই দিতে পারে। এই নিয়ে একদিন যে রাজনৈতিক শক্তি প্রদর্শন হতো সেটা বন্ধ হয়েছে, এটা আমরা খুশি। সারা পশ্চিমবাংলার লোক এই ঘটনায় দুঃখী, সবার মনে শ্রদ্ধা আছে আর শহীদদের প্রতি। বিধানসভা থেকে মাননীয় স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন অনুষ্ঠানের জন্য, তারপরে ওদের প্রতিনিধিরা বিধানসভায় কেউ ফিরে যাননি। যারা করেছেন ঠিক আছে, মানুষ সব বুঝে গেছে। আমার তো জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকে যাওয়া মেরেছে বলে। এইসব মিথ্যা কথা বলে নিজেদের দুর্বলতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা করেছেন, সরকার সহযোগিতা করেছে। লোক যদি আপনাদের সঙ্গে না থাকে, না আসে, তার জন্য বিজেপি দায়ী নয়। আসল আপনাদের কতটা শক্তি সেটা আজকে বোঝা যাচ্ছে। একদিন তো শক্তি লাগিয়ে ডিম ভাতের লোভ দেখিয়ে নিয়ে আসতেন লোককে, এখন আর লোকে যাচ্ছে না। দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আজ যদি করতাম, ট্রেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ডে ঘুরে আসুন। মমতা ব্যানার্জিকে কে ডেকেছে যন্তর মন্তরে? ডাকারও তো লোক নেই, সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে, এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে। সমস্ত রিজেক্টেড লিডাররা দিল্লিতে প্রজেক্টেড হওয়ার চেষ্টা করছেন, জনতার সঙ্গে নেই। সেই ডাকায়েত, সেই যত মুখে কালি লেগে আছে যত নেতা, নিজেকে নেতা ভাবেন, জনতা তাদেরকে নেতা ভাবে না। ওরাই গিয়ে ওখানে উৎপাত করছে কিছু, আর এরকম কিছু লোকজন নিয়ে যারা আগে জেএনইউতে ছিল, অন্য কোথাও ছিল। এদের একটা পুরনো অভ্যাস আছে, কখনো ছাত্রদের সামনে করবে, কখনো মহিলাদের সামনে করবে, কখনো কিষানদের সামনে করবে। এই দিয়ে ভারতবর্ষে অব্যবস্থা তৈরি করবে। আজ দেশ যে গতিতে এগোচ্ছে, উন্নয়ন হচ্ছে, বহু দেশ খুশি নয়। তারা এদেরকে পুতুল হিসেবে ব্যবহার করে এখানে এই অব্যবস্থা তৈরি করছে। তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন, তাকে আইনের সামনে আসতে হবে। আমরা তো বুঝিয়ে দিয়েছি, তো পাবলিক এখনো বোঝাচ্ছে। একটু একটু বুঝতে অসুবিধা আছে, সেটা আমরা বুঝিয়ে দেবো দরকার হলে। আমরা জানি কে কি ভাষা জানে। 4 জন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু, দেখুন কি হয়। সেদিন মমতা ব্যানার্জি কি বলছেন তার কর্মীরাও ভাবে না, আমরাও কিছু ভাবি নাই নিয়ে। গতস্য সূচনা নাস্তি।